আপনি পিতামাতা রূপে যাদের পেয়েছেন তারা আসলে কে? অনেককাল আগে নৈমিষারণ্যের পবিত্র অরণ্যে বহু ঋষি মুনি একত্রিত হয়ে বসেছিলেন। তাদের মনে এক গভীর প্রশ্ন জেগেছিল। এক ঋষি জিজ্ঞাসা করলেন, হে মহাজ্ঞানী, আমরা যাদের পিতা মাতা বলে জানি তারা কি শুধুই এই জন্মের সম্পর্ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কর্মফল ও ঈশ্বরের রহস্য? তখন মহামুনি সুতজি মৃদু হেসে বললেন, হে ঋষিগণ, তোমরা আজ যে প্রশ্ন করছো তার উত্তর জানলে মানুষের অহংকার ভেঙে যাবে এবং হৃদয়ে জন্ম নেবে কৃতজ্ঞতা। শোনো, আমি তোমাদের এক প্রাচীন কাহিনী শোনাচ্ছি। আত্মার যাত্রা। মহাকালের এক সময়ে দেবলোক ও ভূলোকের মধ্যবর্তী এক সূক্ষ্ম জগতে অসংখ্য আত্মা অপেক্ষা করছিল। সকলেই নতুন জন্মের জন্য প্রস্তুত। সেই আত্মাদের মধ্যে ছিল এক আত্মা, নাম তার সুমেধ। সে পূর্বজন্মে অনেক পূর্ণ করেছিল, কিন্তু কিছু ঋণও বাকি ছিল। একদিন সে দেখল এক উজ্জ্বল দিব্যপুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছেন। সুমেধ জিজ্ঞাসা করল, প্রভু, আমি কোথায় জন্ম নেব? দিব্যপুরুষ বললেন, তোমার কর্মই তোমার পিতামাতা নির্বাচন করবে। সুমেধ বিস্মিত হয়ে বলল, আমি তো কাউকে চিনি না, তবে কিভাবে নির্বাচন হবে? দিব্যপুরুষ উত্তর দিলেন, তুমি নির্বাচন করো না, তোমার কর্ম নির্বাচন করে। কর্মের অদৃশ্য বন্ধন। তারপর দিব্যপুরুষ একটি অলৌকিক দর্পণ দেখালেন। সেখানে সুমেধ তার বহু জন্মের দৃশ্য দেখতে পেল। সে দেখল, এক জন্মে যে ব্যক্তি তার পিতা ছিল, অন্য জন্মে সে ছিল তার ভাই, আরেক জন্মে যে ছিল তার মা, সে ছিল তার স্ত্রী। কোথাও সন্তান পিতা হয়েছে, কোথাও পিতা সন্তান হয়েছে। সম্পর্কগুলো বারবার বদলেছে, কিন্তু একটা জিনিস একই থেকেছে, কর্মফলের হিসাব। দিব্যপুরুষ বললেন, হে আত্মা, এই জগতে কোনো সম্পর্ক আকস্মিক নয়। প্রত্যেক সম্পর্কই পূর্বজন্মের কোনো না কোনো ঋণ, প্রেম, ত্যাগ বা অসমাপ্ত কর্মের ফল। পিতার রহস্য। সুমেধ দেখল, যে ব্যক্তির ঘরে তার জন্ম হবে তিনি একজন সাধারণ কৃষক। সে অবাক হয়ে বলল, এমন সাধারণ মানুষের ঘরেই কেন আমার জন্ম? দিব্যপুরুষ বললেন, পূর্বজন্মে তিনি তোমার কাছে একটি বড় উপকার করেছিলেন। তুমি সেই ঋণ শোধ করতে পারোনি। এই জন্মে তার পুত্র হয়ে তুমি সেই ঋণ পরিশোধ করবে। সুমেধ বলল, কিভাবে? উত্তর এলো, তোমার ভালোবাসা, তোমার সেবা, তোমার উপস্থিতি দিয়েই। মাতার রহস্য। এরপর সে সেই নারীকে দেখল যিনি তার মা হবেন। তার হৃদয় কেঁপে উঠল। দিব্যপুরুষ বললেন, এই নারী পূর্বজন্মে তোমার জন্য বহু কষ্ট সহ্য করেছিলেন, তোমার কল্যাণ কামনায় বহু ত্যাগ করেছিলেন, তাই ঈশ্বর তাকে তোমার মাতা হওয়ার অধিকার দিয়েছেন। সুমেধ বিস্ময়ে বলল, তাহলে কি মা হওয়া শুধু শরীরের সম্পর্ক নয়? দিব্যপুরুষ বললেন, না, মা হওয়া এক বিশাল আধ্যাত্মিক দায়িত্ব। ঈশ্বর যাকে যোগ্য মনে করেন তাকেই সেই দায়িত্ব দেন। পৃথিবীতে আগমন। সময় এলো, সুমেধ পৃথিবীতে জন্ম নিল। শিশু অবস্থায় সে কিছুই মনে রাখতে পারল না, কারণ জন্মের মুহূর্তে মায়ায় পর্দা সমস্ত স্মৃতি ঢেকে দেয়। সে বড় হতে লাগলো। মা তাকে খাওয়াতেন, পিতা কঠোর পরিশ্রম করতেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ভুলে গেল তারা কত ত্যাগ করেছেন। একদিন সে ক্রোধে পিতার সঙ্গে দুর্ব্যবহার করলো, মাকে কষ্ট দিল। সেই রাতে সে এক আশ্চর্য স্বপ্ন দেখল। যমদূতের শিক্ষা। স্বপ্নে সে দেখল দুই যমদূত তাকে নিয়ে যাচ্ছে। তারা তাকে এক বিশাল প্রাসাদে নিয়ে গেল। সেখানে কর্মফলের হিসেব লেখা হচ্ছে। এক দেবপুরুষ বললেন, দেখো, তোমার পিতামাতা তোমার জন্য কত ত্যাগ করেছেন। তার সামনে একে একে দৃশ্য ভেসে উঠল। মায়ের নির্ঘুম রাত, পিতার ক্ষুধার্ত অবস্থায় কাজ করা, তাদের চোখের জল, তাদের প্রার্থনা, তাদের ত্যাগ, সব কিছু।
সুমেধ কাঁদতে লাগলো। মহর্ষির বাণী। সেই সময় এক ঋষি উপস্থিত হলেন। তিনি বললেন, হে মানব, তুমি যাদের পিতামাতা বলে জানো তারা কেবল মানুষ নন, তারা ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বর নিজে সব সময় তোমার সামনে আসেন না, তাই তিনি পিতামাতার রূপে তার করুণা পাঠান। সুমেধ জিজ্ঞাসা করলো, তাহলে কি তারা সব সময় পূর্বজন্মের আত্মীয়? ঋষি বললেন, সব সময় নয়, কখনো ঋণ শোধের জন্য, কখনো ভালোবাসার জন্য, কখনো শিক্ষার জন্য, কখনো কর্মফলের জন্য আত্মারা একত্রিত হয়। শ্রীকৃষ্ণের উপদেশ। ঋষি তখন শ্রীকৃষ্ণের একটি প্রাচীন উপদেশ স্মরণ করালেন। যে ব্যক্তি পিতামাতাকে সম্মান করে সে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে, আর যে তাদের কষ্ট দেয় সে নিজের সৌভাগ্যের দরজা নিজেই বন্ধ করে। আত্মার উপলব্ধি। স্বপ্ন ভেঙে গেল। সুমেধ ঘুম থেকে উঠে দেখলো ভোর হয়েছে। মা রান্নাঘরে ব্যস্ত, পিতা মাঠে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। তার চোখে জল এসে গেল। সে দৌড়ে গিয়ে পিতার পা ছুঁয়ে প্রণাম করলো। মায়ের হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও। মা অবাক হয়ে হাসলেন। পিতা স্নেহ ভরে মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তে সুমেধ অনুভব করল, এ শুধু মানুষ নয়, এরা ঈশ্বরের পাঠানো আশীর্বাদ। কাহিনীর শিক্ষা। পুরাণ সময়ের আধ্যাত্মিক শিক্ষায় বলা হয়, মানুষ যাদের পিতামাতা রূপে পায় তারা কেবল এই জন্মের সম্পর্ক নয়, তারা পূর্বজন্মের কর্মফল, অপূর্ণ ঋণ, ভালোবাসা, ত্যাগ এবং ঈশ্বরের পরিকল্পনার অংশ। তাই পিতামাতার সেবা শুধু সামাজিক কর্তব্য নয়, এটি এক মহান ধর্ম। কারণ কে জানে যে মাকে তুমি মা বলে রাখছো, তিনি হয়তো বহু জন্ম ধরে তোমার কল্যাণের জন্য প্রার্থনা করে চলেছেন। আর যে পিতাকে তুমি সাধারণ মানুষ ভাবছো, তিনি হয়তো পূর্বজন্মের কোনো অসমাপ্ত ভালোবাসার বন্ধন পূরণ করতে তোমার জীবনে এসেছেন। এই কারণেই শাস্ত্র বলে, মাতৃদেব ভব পিতৃদেব ভব, অর্থাৎ মাতাকে দেবতার মতো সম্মান করো, পিতাকে দেবতার মতো শ্রদ্ধা করো। কারণ তাদের মধ্যে দিয়েই অনেক সময় ঈশ্বর মানুষের জীবনে প্রবেশ করেন। আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।